আজকে আমরা এই বিষয়টি দেখাবো কিভাবে আমরা ঠিক এরকমভাবে সাদা অন্য কোনো কালারের টি-শার্ট বা শার্ট বা পাঞ্জাবিকে কিভাবে আমরা এরকম আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সিতে রূপান্তরিত করতে পারি এক ক্লিকে বা সাধারণ একটি সহজতর এই অ্যাপসের মাধ্যমে। আজকে আমরা এই বিষয়টি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন ইতিপূর্বে যেরকমভাবে দেখাইছি যে অন্য কোনো কালারের কোনো জার্সি বা গেঞ্জি বা টি শার্ট বা শার্ট বা পাঞ্জাবিকে কীভাবে আমরা আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সিতে রূপান্তরিত করতে পারি। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমাদের ফোনটির গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবো ফেস, ফেস টোন, ফেস টোন এডিটর বাই লাইট ট্রিক্স। আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেব। এই অ্যাপসটি আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে নিছি। দেন হচ্ছে আমি এখান থেকে ওপেন দিয়ে দিচ্ছি। এখানে ওপেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টে ক্লিক করব। দেন হচ্ছে এগুলো আমরা স্কিপ করে নেব। দেন হচ্ছে আমরা আমাদের যে কোনো অ্যাকাউন্টটি দিয়ে, হয়তো বা গুগল নয়তো ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করে নিতে হবে। তো আমি এখানে গুগল অ্যাকাউন্টটি দিয়ে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমরা আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকায় বা জার্সিতে রূপান্তরিত করতে পারি আমাদের যে কোনো কালারের টি শার্ট বা শার্টকে বা পাঞ্জাবিকে। তো এখান থেকে আমি সাধারণতভাবে যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে পারি। এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট। তো আমরা প্রথমে এখান থেকে চলে যাব, এটা হচ্ছে ক্রস, এটা আসলে টাকা পেড করে ইউজ করতে হয়। তো আমরা এখন ফ্রি ইউজ করতেছি। তো এখান থেকে আমরা চলে যাব যে এই কর্নারে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে ক্লিক করব। এই আইকনটিতে ক্লিক করে অ্যালাউ পারমিশন দিয়ে দিব। তো আমরা যেই ছবিটিকে আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকায় রূপান্তরিত করে যেতে চাচ্ছি ওই ছবিটি আমরা এখান থেকে ক্লিক করে দেব। ওই ছবিটি আমরা এখান থেকে নিয়ে নেব। তো ফর এক্সাম্পল, সাধারণত আমি যদি মনে করেন যে এখান থেকে যে কোনো একটি ছবি নিতে যাচ্ছি, যে কোনো একটি আমি ছবি নিয়ে নিই। এখান থেকে কথার কথা মনে করেন যে আমি এখান থেকে এই ছবিটি নিয়ে নিলাম, যে আমার এই টি শার্টের ছবিটি আমরা আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকায় রূপান্তরিত করব। তো তার জন্য আমাদের এখানে নিচে স্ক্রল করে চলে যেতে হবে ক্লথ। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লথ মানে কাপড়, এটা আমরা জানি। ক্লথ নামে একটি অপশন আছে, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। এখানে ফার্স্ট টাইম ক্লথে ক্লিক করার পর এরকম ডাউনলোড অপশনটি আসবে। মানে এখন হচ্ছে এখানে যে ক্লথ, মানে ক্লথ হচ্ছে কাপড়, যে কাপড়গুলো আছে সেগুলো এখানে আপনার 100% শিওর, মানে 100% ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ওই ক্লথগুলো ইউজ করতে পারবেন। তো এটা অটোমেটিক নিয়ে নেব, এটা চিন্তার কোনো কারণ নাই। দেখেন 100% আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা চাইলে এখান থেকে ক্লথগুলো ইউজ করতে পারি। তো এখানে দেখতে পাবেন অনেকগুলো কাপড় দেখা যাচ্ছে, অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু ব্রাজিল আর্জেন্টিনার জার্সিটি ইউজ করতে চাই, তো আমরা এখান থেকে চলে যাব এই কাস্টমে। এখান থেকে এই কাস্টমে চলে যাব। এই কাস্টমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আমাদের আইকন আসছে। তো আমরা যদি এখন আমি এই টি শার্টটিকে ব্রাজিলের বা আর্জেন্টিনার টি শার্টে কনভার্ট করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার, এখানে ব্রাজিলের দুইটি ক্লথস মানে কাপড় বা জার্সি আছে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখেন ক্লিক করার পরই কত সহজভাবে আমার যে জার্সিটি এটি আর্জেন্টিনা জার্সিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এটা চাইলে আমরা এখান থেকে কম্প্রোমাইজ করে নিতে পারি, ছোট বড় মিনি, বা আমরা আমাদের মনের মতো এডিট করে নিতে পারি। এটা এখান থেকে যদি করি হোয়াইট, আরও যদি ব্যাকে আনি তো মাইনাস, এরকমভাবে আমরা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক এরকমভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এখন আপনারা বলতে পারেন যে আর্জেন্টিনার জার্সিতে দেখাইছেন, এখন আমরা ব্রাজিলের জার্সিতেও ট্রাই করতে পারি। ব্যাগে চলে আসলাম, সেমভাবে ক্লথ চলে যাব। সেমভাবে যদি আমি এখানে ক্লথে ক্লিক করি, দেন হচ্ছে জাস্ট সেকেন্ড লোড নেওয়ার পর আবার এখানে কাস্টমে ক্লিক করবো। এখন আমরা ব্রাজিলের জার্সিতে ক্লিক করব। তো ঠিক এরকমভাবে আমরা এটা এদিক সেদিক করে আমরা আমাদের কালারটা পছন্দ করে নিতে পারি।
দেন হচ্ছে যদি এখন আমরা এটাতে ক্লিক করি, এই সার্কেলটাতে ক্লিক করে আমরা জুম ইন বা জুম আউট করে নেব। তো এখানে আমরা আমাদের ইচ্ছে মতো লোগোটি, এখানে যেহেতু আমার কর্নারের লোগোটি, এখানে লোগোটি বসিয়ে নেব। এখন মেন কথা হচ্ছে যে আমরা এটা টিক চিহ্নটা দিয়ে দেব। ওকে, এখন যদি আমরা এটা ডাউনলোড করতে যাই তাহলে আমাদের এখানে পেড করে ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা এখান থেকে আমাদের স্ক্রিনশট নিয়ে নেব। আমি যদি এখানে আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ক্রপ করে কেটে নেব ইউজ করার জন্য। তো এখানে যে আমি ক্রপ করে কেটে নিলাম, বাস। ওকে, ক্রপ করে আমার এটা কাজ কমপ্লিট। তো সেমভাবে যদি আমি এখানে এটাকে যদি আবার সেম ক্ষেত্রে আর্জেন্টিনার মতো ইউজ করতে যাই, তো ঠিক এরকমভাবে আর্জেন্টিনার পতাকাতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার এটা কমপ্লিট। এখান থেকে তাহলে আমরা কালারও এদিক সেদিক করে নিতে পারি। তো ঠিক আমরা এরকমভাবে এটাকে আবার আমরা জুম ইন বা জুম আউট করে নেব। এটা আমাদের নিজের মতো কাস্টমাইজ করে নেব। দেখা হচ্ছে যদি এটা আমি এখানে ডাউনলোড করতে চাই, তো এটা আমরা স্ক্রিনশট দিয়ে দেবো। স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর এটাকে আবার আমরা ক্রপ করে কেটে নেব। তখন মেন কথা হচ্ছে আপনারা এটা হচ্ছে গ্যালারি থেকেই আইকনটি আনতে হয়। তো আপনারা এখন এই ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সিটি কোথায় পাবেন? এই ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সিটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি আপনাদের এই জার্সিটির প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজে কমেন্ট করবেন, তাহলে আমি এটা আপনাদেরকে রিপ্লাইতে দিয়ে দিতে পারবো এই দুইটা ব্রাজিল বা আর্জেন্টিনার এই জার্সির ছবি দুইটা। তো এখান থেকে চাইলে এরকমভাবে কালারও কাস্টমাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। চাইলে আপনি আপনার ইচ্ছে মতো ছবিও এডিট করে নিতে পারেন, কেননা এখান থেকে ছবি এডিট করার জন্য খুবই ভালো কিছু টুলস রয়েছে। তো আপনার খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সহ বা স্কিন টোন সহ ইত্যাদি খুবই স্মুথলি এখান থেকে চাইলে আপনি আপনার ছবিও এডিট করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন চুলগুলো এক্সচেঞ্জ করা যায়, মানে সেম চুলেরই বিভিন্ন কালার দেওয়া যায় ঠিক এরকমভাবে। তো এখান থেকে চাইলে আপনি সহজেই ছবিগুলো এডিট করে নিতে পারেন। এখানে ফিল্টার আছে, ফিল্টারের মাধ্যমে অনেক কিছু এডিট করতে পারেন। এই যে এটা হচ্ছে আমার সাধারণটা, দেখেন কত সুন্দর একটি কালার আসছে, জেনুইন কালার। এখান থেকে চাইলে এভাবে আপনারা ছবিও এডিট করে নিতে পারেন বিভিন্ন ফিল্টারের সাহায্যে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।